Good morning, dear student. Welcome my English class. I hope you are well. I am also fine. Let's start our class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা রুটিন দেখে খাতা কলম নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে গেছো। হ্যাঁ, তোমাদের অনলাইন ক্লাসে আমি আবার হাজির হয়েছি। আমরা গত ক্লাসগুলোতে ন্যারেশন সম্পর্কে আলোচনা করছিলাম। ন্যারেশন আমরা জানি সেন্টেন্স ওয়াইজ আলোচনা হয় এবং সেন্টেন্স ভিত্তিক আমাদের ন্যারেশন শিখতে হয়। খেয়ালকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত আমরা 5টি সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হবে তা কয়েকটি ক্লাসে জেনে গেছি। আজকে আমরা সেখানে কি করেছিলাম, মানে সেন্টেন্স ভিত্তিক এক এক দিন এক একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসটা হচ্ছে মানে বিভিন্ন 5 রকমের সেন্টেন্সের মিক্সড করে দিলে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো কি না সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। সে আলোকেই আমি তোমাদের সামনে দেখো বোর্ডে 5টা সেন্টেন্স আমরা ডাইরেক্ট স্পিচ লিখেছি, যেটা 5টা সেন্টেন্সের। এই 5টা সেন্টেন্সের যে প্রবলেমটা দেওয়া আছে সেটা আমরা সলভ করতে পারি কি না। শুরু হয়েছিল অ্যাসার্টিভ দিয়ে, তার মানে অ্যাসার্টিভ দিয়ে যে আজকে হবে বা প্রথম সেন্টেন্সে অ্যাসার্টিভ হবে পরেরটা ইন্টারেটিভ হবে তা না, আমি আসলে একটু মিক্সড করে দিয়েছি। আমাদের সেই অর্জিত জ্ঞানগুলো দেখে আজকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কি না। চলো দেখি। আমরা প্রথম সেন্টেন্স লিখেছি কি, হি সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইয়োর লেসন। এখানে দেখো আমাদের যে 1 নম্বর সেন্টেন্সে যে রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টেড স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা দেখতেই পাচ্ছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদের কি করতে হবে, অ্যান্সার করার সময় রিপোর্টিং ভার্ব উঠিয়ে আমরা যেটা পাবো সেটা সবাই জানি আস্কড। এটা মনে হয় নতুন কিছু না। তাহলে হি আস্কড মি, এই পর্যন্ত আমরা করলাম। এরপরে আমরা কি করব, কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি করব, তাই তো? কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এখানে লিঙ্কার হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে কি ইফ অথবা WH কোশ্চেন। আমরা জানি ইন্টারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে ইফ অথবা WH কোশ্চেন পাওয়া যায়। আমরা দেখতেই পাচ্ছি এই সেন্টেন্সটা শুরু হয়েছে হেল্পিং ভার্ব দিয়ে, তার মানে WH কোশ্চেন এখানে নাই, সুতরাং এখানে কি হবে, ইফ হবে, ইফ। এরপরে দেখো আমরা কি করব, আমরা পারসন চেঞ্জ করব। এখানে ইউ, আমরা আগেই বলেছি যে ন্যারেশনের ক্ষেত্রে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন যদিও এটা ইন্টারোগেটিভ তারপরে অ্যাসার্টিভ হয়ে বসবে, যেটা ভয়েসের ক্ষেত্রে না। ভয়েসের ক্ষেত্রে হচ্ছে কি, যদি তোমার ইন্টারোগেটিভ হয় অ্যান্সারটাও ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যদি ইন্টারোগেটিভ হয় প্যাসিভ ভয়েসও ইন্টারোগেটিভ হবে। কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে কী হবে, এটা যদি ইন্টারোগেটিভ থাকে তারপরও এটা আমরা অ্যাসার্টিভ করে লিখব। সুতরাং প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাই আমরা দেখি পারসন চেঞ্জ করে দেখি ইউ। ইউ মানে কি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে কাকে ফলো করবে, এই মিকে ফলো করবে। তাহলে মিটা এখন যখন সাবজেক্ট লিখবো আমরা সবাই জানি মি থেকে আই হয়ে যাবে। এরপরে যেটা করব সেটা দেখব যে এই রিপোর্টেড স্পিচের টেন্সটার এখন পরিবর্তন হবে কি না। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা হয়। এই পরিবর্তনটা যা হয় এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এখন কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স। সো চলো লিখে ফেলি, পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, হেল্পিং ভার্ব হিসেবে আমরা পাবো হ্যাড। তাহলে আই হ্যাড। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সে ন্যারেশন করো আর ভয়েস করো। খুব মজার ব্যাপার হলো মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করা থাকে, আমরা করে দিলাম। এরপরে দেখো ইয়োর লেসন। ইয়োর লেসন মানে কি, আবারও সেকেন্ড পারসন রিলেটেড, সো এই মিকে ফলো করবে। তাই এখন আমরা লিখে দিব মাই লেসন। নেক্সট 2 নাম্বার সেন্টেন্স দেখো, এখানে বলছে দ্য টিচার সেড স্ট্যান্ড আপ। এখানে শিক্ষক যেটা বলছে যে দাঁড়াও। আমরা জানি স্ট্যান্ড আপ এটি কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, আমরা সেন্টেন্সের উপর বক্তব্যের উপর ভিত্তি করে কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট
অ্যাডভাইস ইত্যাদি পাবো। এখানে আমরা এটা যদি অর্ডার্ড বলি মনে হয় ঠিক হবে। তাহলে আমরা লিখে ফেলি দ্য টিচার অর্ডার্ড। এবার দেখো কমা ইনভার্টেড কমা উঠে আমরা কি পাবো। আমরা ন্যারেশনের শুরুতে শিখেছিলাম যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করি তাহলে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি পাবো, টু পাবো। তাহলে লিখে ফেলি অর্ডার টু। এবার কি করব, স্ট্যান্ড আপ। টু এর পর আমরা জানি সবাই যে ভার্বের বেস ফর্মটা হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে টু লেখার পরে মূল ভার্ব যা থাকে সেটাই বসে যায়। 3 নাম্বার সেন্টেন্স দেখি আমরা। মাদার সেড টু মি আই অ্যাম কুকিং রাইস। মা বলল আমি ভাত রান্না করতেছি। আমরা দেখতেই পাচ্ছি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা ন্যারেশন করব তখন কি করব, এই কমা ইনভার্টেড রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করার সময় আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড পাবো, এটা বলা হয়েছিল, আমরা জেনেছিলাম। তাহলে কি হলো, মাদার টোল্ড মি। এরপরে দেখো কমা ইনভার্টেড কমা উঠে আমরা লিঙ্কার হিসাবে এখন কি পাবো। চলো বন্ধুরা, আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসাবে আমরা পেয়ে থাকি সবসময় কি, দ্যাট। সে লিখে ফেলি দ্যাট। এরপরে আমরা এখন পারসন চেঞ্জ করব। প্রথমেই আছে কি আই সাবজেক্ট। আই মানে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, মাদারকে ফলো করবে। এখন মা যেহেতু ফিমেল তাহলে আমরা এখানে কি পাবো, সি পাবো। হ্যাঁ, এখানে হি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ মাদার হচ্ছে মেয়ে মানুষ। এবার দেখো মাদারের পর এখানে মি যেটা ছিল সেটা কেউ যদি হতে পারে, মি মানে আমি বা আমাকে বললো, সেটা আমি যদি আবার ফিমেল হয়ে যাই তাহলে এটা ফাইন্ড আউট করতে অসুবিধা যাতে না হয়, এই জন্য মাদারের জন্য আমরা ব্র্যাকেটে একটা বড় হাতের এম দিয়ে দিলাম যে এই সি মানে কে, এই সি মানে হচ্ছে মাদার। এরপরে যেটা করব দেখো, এটা আছে কি পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা হবে কি হবে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস করব তখন পরিবর্তনটা কি হবে, শুধুমাত্র হেল্পিং ভার্বটা চেঞ্জ হবে, তাছাড়া হুবহু ঠিকই থাকবে। তো করে ফেলি আমরা, সি ওয়াজ কুকিং রাইস। ব্যাস হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে কত সহজে আমরা পাস্ট কন্টিনিউয়াস করলাম, এটা আমরা কিন্তু টেন্সে শিখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এগুলো কিন্তু একই স্ট্রাকচার থাকবে, শুধুমাত্র মধ্যেকার হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হবে। তাই হয়ে গেল মাদার টোল্ড মি দ্যাট শি ওয়াজ কুকিং রাইস। নেক্সট আমরা 4 নাম্বার করব। এখানে বলা হয়েছে লিমা সেইড টু রাব্বি মে আল্লাহ ব্লেস ইউ। আমরা দেখতেই পাচ্ছি মে আল্লাহ ব্লেস ইউ, এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আমরা কি পাই, উইশড অথবা প্রেড, উইশ অথবা প্রেড। তাহলে আমরা এখানে কি প্রেড বলতে পারি, লিমা প্রেড রাব্বি দ্যাট, এখানে কিন্তু দ্যাট পাওয়া যাবে, দ্যাট আল্লাহ, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ। এবার মেয়েটা কি হয়ে যাবে, মাইট হবে, কেন, যেহেতু রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, আল্লাহ মাইট ব্লেস ইউ মানে কি সেকেন্ড পারসন, তার মানে কি রাব্বি, রাব্বি কি ছেলে মানুষ, তাহলে হিম হয়ে গেছে। তাহলে 4 নম্বর উত্তরটা কি হলো, লিমা প্রেড রাব্বি দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। এরপরে যেটা সেটা হচ্ছে 5 নাম্বার সেন্টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মিতা হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এই যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন করব আমরা জানি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার সময় এই সেড টু এর পরিবর্তে আমরা পাবো এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিফ, সরো অথবা গ্রিফ দুটোই দেওয়া যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ,
পাখিটা কত সুন্দর, এটা অবশ্যই একটা খুশির কথা বলা হচ্ছে, ভালো পজিটিভ কথা বলা হচ্ছে। সো আমরা এখানে লিখবো এক্সক্লেম উইথ জয়। তাহলে আমরা লিখে ফেলি, হি এক্সক্লেম উইথ জয়। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠিয়ে লিঙ্কার হিসাবে দ্যাট পাওয়া যায়। এখানে কোনো আর কিন্তু থাকে না, সরাসরি দ্যাট পাওয়া যায়। দ্যাট পেয়ে গেছি আমরা। এবার কি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দেখব হাউ এবং হট থাকবে এখানে, এবং এই হাউ এবং হটের পরিবর্তে আমরা ভেরি পাবো, গ্রেট পেতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সাবজেক্টকে আমরা দেখতে পাচ্ছি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা বার্ড লিখে ফেলি, সাবজেক্ট দ্য বার্ড। এবার লিখব কি, আমরা দেখেছি যে এই রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, সুতরাং এই টেন্সটারও চেঞ্জ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ইজ আছে, প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস করে ফেলতে হবে। তাহলে দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা এখানে 5টা সেন্টেন্সের এলোমেলো করে যখন দিল তখনও কিন্তু আমরা অ্যান্সার করতে পারলাম। কেন পারবো না, রুলসের মধ্যে থাকলে আমাদের যেভাবেই দেওয়া হোক, সোজা করে দেওয়া হোক আর উল্টপাট করে দেওয়া হোক, আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। আমরা যেহেতু আজকেও ডিটাচ ন্যারেশনে আছি এবং 5টা সেন্টেন্সের ওপরেই কাজ করছি, সুতরাং চলো আমরা আরও কয়টা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে নতুনত্ব কিছু আমরা যদি নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কি হতে পারে, দ্য অফিসার said to the manager, Sir, I need on-day leave. দেখো এখানে কি দেখলাম আমরা, অফিসার ম্যানেজারকে বলছে যে আমার একদিন ছুটি লাগবে। এইরকমই যখন সার সম্বোধন করবে তখন আমরা কি করব, এই সারের পরিবর্তে রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করব। দ্য অফিসার told the manager respectfully that, কিছুই না, শুধু সারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি কথাটা নিয়ে আসছি। তারপরে দ্যাট, এরপরে আই সাবজেক্ট প্রোনাউন চেঞ্জ করতে হবে পারসন। তাহলে আই মানে কি, দ্য অফিসার। তাহলে এখানে আই মানে কি এখন বলে দেবো আমরা, হি। আমরা টেন্সও চেঞ্জ করে ফেলবো, এটা প্রেজেন্ট টেন্স ছিল, এখন হয়ে যাবে কি পাস্ট টেন্স। তাহলে হি নিডেড অন ডে লিভ। ওকে, হয়ে গেছে। তাহলে এই যে নতুন করে একটা সার আসলো বলে যে আমরা বিপদে পড়ে যাব বা এটা খুব কঠিন একটা কিছু সলভ করতে কষ্ট হবে, এটা যেন আমাদের না হয়। আমরা কি লিখবো, দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড ওয়ান ডে লিভ। উত্তরটা হলো কি, দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড ওয়ান ডে লিভ। আচ্ছা, এরপরে আরও একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমরা। He
said to me, I bought this cow. আমরা দেখতে পাচ্ছি একটা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এখানে এই ন্যারেশনটা খুব সহজে দেখো আমরা কীভাবে সলভ করতে পারি। হি told me that, এ পর্যন্ত ঠিক আছে। এবার দেখো আই মানে কি, হি। এবার এইটা যেহেতু পাস্ট টেন্সে আসে তার টেন্সটা পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা এখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি। তো পাস্ট পারফেক্ট টেন্স হলে আমরা কি নিয়ে আসবো, হ্যাড নিয়ে আসবো। আর বট তো পাস্ট পার্টিসিপল করাই আছে। এবার যেটা করব সেটা এখানে বলা হয়েছে দিস কাউ। এখানে দিসটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে সেটা এখন আমাকে দেখতে হবে। এই দিসের ব্যবহারে আমরা গ্রামারে শিখেছিলাম ন্যারেশনের শুরুতেই, যে দিস যদি হয় প্রোনাউন তাহলে হবে ইট, দিস যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে হবে দি, আর দিস যদি হয় টাইম ফ্রেজ তাহলে হবে দ্যাট। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কাউয়ের আগে এই দিস বসে কি হয়েছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ কাউকে বিশেষিত করছে এখানে। সুতরাং এই দিসটা এখন পরিবর্তন হয়ে হবে দি। আমরা সাধারণত মনে করতাম যে দিস থাকলেই দ্যাট হয়, কিন্তু না, এগুলোর ব্যবহার আমাদের জানতে হবে এবং রুলস অনুযায়ী এগুলো করতে হবে। তাহলে কি দেখলাম, হি সেড টু মি আই বট দিস কাউ। উত্তর হলো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বট দ্য কাউ। তো আমরা আজকে আমাদের 5টা সেন্টেন্সের ওপর ডিটাচ ন্যারেশনের ওপরেই থাকলাম। আমরা এলোমেলোভাবে দিলেও কিন্তু এগুলো সলভ করতে পারলাম। আগামীতে আমরা চলে যাব প্যাসেজ ন্যারেশনে, যাতে এই রুলসগুলোই আবার প্যাসেজ ন্যারেশনে সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য আজকে আবার দ্বিতীয়বার তোমাদের সামনে এগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করার প্রয়াস পেলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।